বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, কিনানে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকেই বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, ভাই তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। বাবুজি, এরকম কথা বলবেন না, ও আপনার নিজের মেয়ে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর, ও আমার মেয়ে না। আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড়লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না। চুপ করো, তোদের কথা বলবো না। আবার কি যে এসে বলো, আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। দিদি। টনি, আয় বস। বেশ, সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায়, নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না। আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, আমার ওর বাড়িতে অনেক কাজ আছে, আসছি। ভাই চারটে খেয়েছি না। না না দিদি, অন্য দিন এসে খেয়ে যাবো। এই টনি দাঁড়া। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে কি তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যে কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনি কোথায় ভুল হচ্ছে। আমি কেন ওদের বাড়িতে যাবো? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম, যাস না যখন বলছিস। আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। কি ব্যাপার, আমাকে ডাকলে যে কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, ওকে আমি খুব ভালোবাসি, আর তোমাকে বিয়ে করবো। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। তুমি পাগল হয়ে গেছো, তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এতে তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চলে যাচ্ছি। তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতেই খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। আই লাভ ইউ। টনি, তোর এত বড় কথা, তুই আমার বোনকে আমার সাথে ব্যবহার করিস? বাবা, বাবা তুমি ছেড়ে দাও, কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে। তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরেছে, তুই করে আমার চোখের সামনে দেখে তোরা, তোর মুখ দেখতে আমার কিন্তা লাগে।
আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছা মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, অন্যায় করে ফেলেছে, এমনি করে ক্ষমা হবে না। ওগো তুমি আর অমত করো না, পুরি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট বাবা, ভালো আছি। আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে, শুধু মান সম্মানের ভয়ে আমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন? টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি টনির হাতে খাবার পাঠিয়েছি? মা, হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা তুমি আর কত লোকাবে বলো যে আমি তোমার জন্যই বেঁচে আছি। যদি টনির হাতে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। কি হয়েছে মা, আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি, আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? ইনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? কান্না করুন না জামাই বাবু, আমি আমার দিদির জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করবো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানাই ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি। তবে ওই টাকাটাই হতভাগীর ভালোবাসার বিক্রির টাকা ছিল। আব্বা তুমি কান্না করো না, ওকে শক্ত হতে হবে, কালকে যে আমার বিয়ে। না না, আমি এই বিয়ে দেবো না। আমি ওই হিরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। তো এখনই টনিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, হতভাগা বসে আছে, আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা।